আসসালামু আলাইকুম। পাখি ঘরে আপনাদেরকে স্বাগত। আমার হাতে যে পাখিটি দেখছেন, এটা হচ্ছে জাপানি জাতের কোয়েল পাখি। পাখিগুলো আমি নিকেছিলাম, অনেকগুলো নিকেছিলাম, প্রায় 100 পিস। তার থেকে আমার কাছে আছে আর 60 পিস। এগুলো এখন যাক মাশাআল্লাহ ভালো জায়গায় চলে গেছে। আজকের বয়স 25 দিন বাবা। ইনশাআল্লাহ সামনে আর 15-20 দিন আমার ডিম দেবে। এটা মোরগ মুরগি চেনার উপায় এই যে এখানে মুরগি আপনার কালো ফটফট হবে বেশি, আর মোরগে বাদামি কালার এবং ফটফট কম হবে। এটা আপনার বেশি ফটফট হয়েছে এবং কালো, এর জন্য এটা আপনার মুরগি। আর আলহামদুলিল্লাহ আমার আগের 100 পিসের ভিতরে আমি 40 পিস বেঁচে দিয়েছিলাম এবং আমার কাছে 60 পিস আছে। এগুলো মাসাল্লাহ 100%-এর ভিতর থেকে 80% সব মুরগি হয়েছে আর 20% মোরগ। আপনি মানে আপনার মনে করেন যে ওখানে 60 পিসের মধ্যে 10 পিস মতন মোরগ আর বাদ বাকি 50 মুরগি। আলহামদুলিল্লাহ। আর এদিকে আরেকটা বাচ্চা দেখাই আপনাদেরকে। এখানে পরে পরবর্তীতে বাচ্চা বেচার পরে আমি এগুলো দেখেছিলাম আমারটা। ওই 40 পিস বেচে দেওয়ার পরে আমি এখানে 100 পিস দেখেছিলাম। তার মধ্যে আমার এখানে 7 পিস আছে। গতকাল রাতেও 10 পিস ছিল, এই যে আজকে মারা গেছে আবারটা 3টে। একটা ফেলিয়ে দিয়েছে আর এটা এখন এখান থেকে মারা গেছে, এই জন্য মূলত ভিডিওটা করা। আর যা ছিল টুকটাক আমার গ্রামে সেল হয়ে গেছে, এগুলো বাইরে যায় নাই। আর বাইরে যাওয়ার জন্য যে 500 পিস উঠেছিল এগুলো বাইরে চলে গেছে আলহামদুলিল্লাহ। আর এই যে মূলত আমি ছোট খামারি, আর আমার ছোট খামারে এইভাবে যে প্রত্যেকদিন 2-3টা করে মারা যাচ্ছে, এটা আমার লসের ঘাটতি। কারণ বাচ্চা আমার বড় করতে টেকা দেওয়া লেগেছে, ওষুধ খাওয়ানো লেগেছে, কারেন্টে হিট দেওয়া লেগেছে। এবার এগুলো সম্পূর্ণ যখন কমপ্লিট করে যখন বাচ্চা একটা আমি ভালো দিকে যখন এনেছি, যখন বাচ্চা গঠন হবে সেই সময় যদি আমার বাচ্চাগুলো মারা যায়, তখন যে কতটুকু কষ্ট লাগে আর কতটুকু আমার লস যায় সেগুলো আমরাই বুঝি, যারা খামার করে তারাই জানে এগুলো। তো যাক, আর 7 পিস আছে, এগুলো হয়তো আমি বেচবো না, এগুলো বাসায় রেখে দিব। কারণ সাদা বাচ্চা আমার কাছে নাই, সাদা বাচ্চা আমার কাছে এগুলোই আছে আর 60 পিস। তো এই 7 পিস রেখে দেবো। আর এই যে মাছ আছে এটা উদ্দেশ্যে আপনাদের কিছু বলে যান, নতুন খামার করতে চান, নতুন খামার করবেন, সবসময় চেষ্টা করবেন অল্প থেকে শিখে নেওয়ার জন্য। 50 থেকে 100 এর ভিতরে দিয়ে আপনি শিখে নেবেন। কারণ যদি আপনি বাইরে থেকে বাচ্চা নেন, কোনো সময় আপনার 50 থেকে 100 পিস বাচ্চা কিন্তু দেবে না। আপনার পাশে বাজারে বা আপনার আশপাশে কোনো দোকানে বা কোনো জায়গায় কেউ ডিম মিম ফুটোয়, সেখান থেকে আপনি 50 থেকে 100 বাচ্চা কালেক্ট করে ওগুলো আপনি আগে ওখান থেকে শিখে নেবেন। কারণ আপনার যদি যেরকম তাপমাত্রা সেমন যদি আপনি হিট না দিতে পারেন, হয়তো আপনার বাচ্চাগুলো গরমে মারা যাবে, না হয়তো আপনার বাচ্চাগুলো ঠান্ডায় মারা যাবে। অনেক ঝামেলা। তার ওষুধ আছে, টিকা আছে, এগুলো মেনটেন করে আপনি প্রথম অল্প থেকে শিখে নেবেন। অল্প থেকে শিখে নিয়ে তারপরে হয়তো আপনি 500 বা 1000 আসতে পারলেন, তারপর সমস্যা হবে না। অল্প থেকে আগে শিখে নেবেন এটা। আর এই যে মূলত আপনার এই যে কোয়েল পাখি যেগুলো ছেড়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন, এগুলো মনে করেন সকালে আমি যখন খাতে দিই, এই যে উপরেরটা তো খাতে দিলাম, উপরেরটা এখানে পরে, এখান থেকে কিছু করা যায় না। যখন আমি সকালে আপনার পরে এটা চেঞ্জ করি লিটারটা, এই যে লিটারটা সকালে চেঞ্জ করি, তলে কিছু খাবার আমার পড়ে যায়, এই জন্য আর কি পাখি কটা ছাড়া রয়েছে, এগুলো বেড়ে যায়, খালি 10 সময় ছাড়িনি, বেড়ে গেছিল। তা আমি আর ধরি নাই। পরে পরবর্তীতে দেখি যে এরা তলে যে এগুলো ফুটে ফুটে খাচ্ছে, এই জন্য কি আমি আর এগুলো বের করি নাই। খাচ্ছে যেহেতু খাক। তো এভাবে আপনারা যদি অল্প থেকে শুরু করেন তাহলে আপনারা লাভ করতে পারবেন। কোনো সময় বেশি থেকে শুরু করতে যাবেন না, অল্প থেকে শুরু করবেন। তো আমি এই বলে আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আপনারা আমার সাথে থাকুন।